আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই, বৈঠক শেষে নজরুল ইসলাম খান। জানাবো ইন্টারপোলের রেড অ্যালার্ট, কি করবেন ওবায়দুল কাদের। ট্রাম্প, মোদি, শি জিনপিং এসে কিছু করে দিয়ে যাবে না, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মিছিল নিয়ে করা বার্তা হাসনাতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন, বলছেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই, বৈঠক শেষে নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই, কারণ এই সরকারকে তো আমরা সমর্থন দিয়ে বসিয়েছি। বৈঠকে নির্বাচনের বিষয়ে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, সবেমাত্র আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি জোট ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের জন্য আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ আমরাই তো সরকারকে সমর্থন দিয়েছি। নজরুল ইসলাম খান বলেন, বহু বছর ধরে জোটবদ্ধভাবে কখনো যুগপৎ কাজ করেছি, ফলে আমরা অনেক ঘনিষ্ঠ। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমাদের সহযোগ হিসেবে তাদের বৈঠকের বিষয় জানিয়েছি। আগামীতে আমাদের করণীয় কি তা ঠিক করবে এই বৈঠক। আমরা মূলত সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি। আমরা বলেছি, ফ্যাসিবাদের সঙ্গে যারা যারা জড়িত তাদের বিচার করা ও যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচার সম্পন্ন করার কথা বলেছি। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, প্রধান উপদেষ্টা আগে যে কথা বলেছেন বিএনপির সঙ্গে বৈঠকে একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার। আমাদের বক্তব্য যে তার বক্তব্যের মধ্যে অটুট রয়েছে, এজন্য তাকে স্বাগত জানাই। কিন্তু আমাদের দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। আমাদের জোর দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। ইন্টারপোলের রেড অ্যালার্ট, কি করবেন ওবায়দুল কাদের। শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে তথ্য জানা গেছে, 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মুখে দৃঢ় ঘোষণা ছিল পালাবো না, কিন্তু বাস্তবে পরিস্থিতি উত্তপ্ত হতেই সেই কথার কোনো মূল্য রাখেননি ওবায়দুল কাদের। নিজে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনা নেতৃত্বাধীন দলের অনেক নেতাকর্মীকে ফেলে রেখে গেছেন চরম বিপদের মুখে। আজ তিনি অবস্থান করছেন বিদেশে আরামদায়ক পরিবেশে, আর পেছনে পড়ে আছে তার দলের ছিন্ন ভিন্ন অবস্থা এবং বিচারের মুখোমুখি হওয়া হাজারো কর্মী। এদিকে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অঙ্গনেও শুরু হয়েছে আইনি পদক্ষেপ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 12 জন শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। ওবায়দুল কাদেরের নামও রয়েছে সেই তালিকায়। এখন সবার মনে একটাই প্রশ্ন, এইবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের? আইনের হাত কি এবার তাকে ধরতে পারবে, নাকি আবারও ফসকে যাবেন ইতিহাসের দায় থেকে? ইন্টারপোলের রেড অ্যালার্ট বা রেড নোটিশ হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা যার মাধ্যমে কোনো দেশ আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত বা পলাতক আসামিকে বিশ্বের অন্যান্য দেশে খুঁজে বের করার জন্য সহযোগিতা চায়। সদস্য রাষ্ট্রগুলো ওই ব্যক্তিকে খুঁজে বের করে আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে সাহায্য করে। রেড অ্যালার্ট সাধারণত তখনই জারি করা হয় যখন কোনো ব্যক্তি নিজ দেশের আইনে ফৌজদারি মামলার আসামি হিসেবে বিবেচিত হন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকে। এই ব্যক্তি যদি দেশ ত্যাগ করে বা বিদেশে আত্মগোপনে যান, তখন তাকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। প্রক্রিয়াটি শুরু হয় সংশ্লিষ্ট দেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে। বাংলাদেশে এই কাজটি করে থাকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। বিদেশে পলাতক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। এনসিবি সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে আদালতের আদেশ সহ প্রয়োজনীয় তথ্যাদি ইন্টারপোল সদর দপ্তরে পাঠিয়েছে। ইন্টারপোলের সদর দপ্তর সেটি যাচাই করে দেখে আবেদনটি বৈধ বলে রেড অ্যালার্ট জারি করবে, যা তাদের 195টি সদস্য রাষ্ট্রের নোটিশে পাঠানো হবে। এই নোটিশ আসামির ছবি, পরিচয়, অপরাধের ধরন এবং কোথায় তাকে খুঁজে পাওয়া যেতে পারে সে সম্পর্কিত তথ্য থাকে। সূত্র
বলছে, ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। জানা গেছে বর্তমানে তিনি DLF নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। ট্রাম্প, মোদি, শি জিনপিং এসে কিছু করে দিয়ে যাবে না, বলছেন মির্জা ফখরুল। ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। যেভাবে গণ অভ্যুত্থানে সবাই এক হয়েছি, সেভাবে এক হয়ে কাজ করতে আহ্বান জানাই তারা। মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে। তিনি বলেন, ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আশা করি ডক্টর ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। তিনি আরো বলেন, সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটি বিপদে পড়ার মতোই। মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরো বাড়বে বলে মন্তব্য করেন। আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হাড়ে হাড়ে হয়েছে। কিভাবে? নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে শনিবার দুপুরে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টের শেষে লেখাটি এনসিপি যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল থেকে সংগৃহীত উল্লেখ করেন হাসনাত। আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের অংশ নিচ্ছেন। পুলিশ তো কদাচিৎ দু একটা ধরে, বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিলেও 2-1 দিনে জামিন হয়ে যায়। অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরিয়ে দিলেই মেনে নেওয়া যাবে না, কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি জানিয়ে ফেলা যাবে না। কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেনা ছাড়া কিছু না, এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে। বরং জুলাই গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে। আপনাদের কি মনে হয় বিচার ঠিকঠাক হইলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগ্যাল থাকতে পারবে? ইম্পসিবল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠক হিসেবে অপকর্মের দায়ে ন্যাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সব লীগ নিষিদ্ধ হবে প্রমাণিত ও পরীক্ষিত বিচারিক রায়। হ্যাঁ, তবে একটা কাগজ লাগবে, সেটা হচ্ছে বিচার কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রকাশ্য অপ্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা জারি, এটা আদায় করতে হবে। তাহলে এভাবে মিছিল দিয়ে বেড়াতে পারবে না। পূর্ববর্তী ভুল থেকে শিক্ষা নিয়ে এবার চূড়ান্ত আওয়ামী ফ্যাসিজম বিরোধী জাতীয় আন্দোলন গড়ে তুলতে হবে এবং আওয়ামী ফ্যাসিজমের সব রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করে বাংলাদেশে বে-আওয়ামীকরণ করতে হবে, যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডিনাজিফিকেশন করা হয়েছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।